আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্ট্যাটেন আইল্যান্ড ফেরি নিয়ে। নিউ ইয়র্ক সিটিতে একটা ফেরি আছে যেটা ম্যানহাটন থেকে স্ট্যাটেন আইল্যান্ডে যায় এবং সেখানে আপনি ফেরি দিয়ে যেতে পারেন এবং এ সম্পর্কিত সব তথ্য আপনি ওয়েবসাইটে পাবেন। কখন চলে, কখন চলে না, কিভাবে যেতে হয়, সব কিছু সেখানে আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ফেরিতে যেতে কিন্তু কোনো খরচ নেই, এটা বিনা পয়সায় আপনি যেতে পারবেন এবং রাত্র প্রায় 12টা পর্যন্ত এটা খোলা থাকে আপনি যদি স্কেডিউলটা দেখেন, এবং প্রতিদিনই খোলা আছে স্ট্যাটেন আইল্যান্ডে যাওয়ার জন্য। এবং এই স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে আপনি শুধু শুধু কেন চড়বেন সেটা একটা বিষয়। এটাতে চড়বেন এই কারণে, এটাতে আপনি যদি এই ফেরিতে ভ্রমণ করেন তাহলে কিন্তু হাডসন রিভার সহ স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে আপনি যাবেন এবং স্ট্যাটেন আইল্যান্ডে যদি নামেন তো নামলেন, না হলে ফেরি ঘাটটা দেখে চলে আসলেন। স্ট্যাটেন আইল্যান্ডের ফেরিটা হচ্ছে যে জর্জ টার্মিনাল, এবং এদিকে যেটা মানে ম্যানহাটনের সাইডে সেটার নাম হচ্ছে যে হোয়াইট হাউস টার্মিনাল। দুটো টার্মিনাল আছে। তো আপনি যদি যেতে চান, আমরা যেখান থেকে গেলাম উডাভেন থেকে, সেখান থেকে আপনি যে ট্রেনে যেতে পারেন। তবে এখানে কিন্তু আরও ট্রেন যায়। যে ট্রেন ছাড়াও আপনি ই ট্রেন দিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নামতে হবে। আপনি 4-5 দিয়েও যেতে পারেন। 4-5 দিয়ে গেলে আপনি বোলিং গ্রিনে নামবেন। আমরা যে ট্রেনে এসে ব্রড স্ট্রিটে নামলাম, এটা লাস্ট স্টপেজ। ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড ফেরি, আপনি এদিক দিয়েও যেতে পারেন, কিন্তু যদি একটু ঘুরে যান তাহলে অনেকগুলো জায়গায় দেখতে পাবেন। যেমন এখানে পথে অনেক ধরনের শোপিস বিক্রি হয়। এই মহিলা তার শোপিস বিক্রি করছেন, এখানে টেবিলে বসে বিক্রি করছেন এবং ওনার বিক্রি শেষ। এখন উনি যেটা করবেন যে হয়তো গাড়িতে করে তার জিনিসগুলো নিয়ে চলে যাবেন বাসায়, আবার হয়তো পরের দিন আসবেন। এবং এটার পিছনেই, এই মহিলার পিছনেই কিন্তু আছে চার্জিং বুল। এটা চার্জিং বুল, এটা 25 ব্রডওয়ে, তার সামনেই। এখানে অনেক পর্যটক আসেন এটাকে দেখতে। এটা নিয়ে অনেক রকম কথা আছে, তো সেটা আপনি ওয়েবসাইটে দেখে আসতে পারেন এ সম্পর্কিত তথ্য। এটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে অনেকে ছবি তোলেন। তার পিছনেই বোলিং গ্রিন। তো এই পার্কটি, এটার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এটা নিউ ইয়র্ক সিটির প্রথম পার্ক। সেই হিসাবে আপনি সেখানেও যেতে পারেন, যে ছবি তুলতে পারেন। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেটা ধরে আপনি যদি বের হন, সামনের দিকে যান, সামনে আরেকটু দূরে গেলেই আপনি বামে যেতে হবে। এখানে সিগন্যালটা পার হয়ে বামে যেতে হবে এবং ডান দিকে পড়বে ব্যাটারি পার্ক। সিগন্যালটা দেখতে পাচ্ছেন? এই সিগন্যালটা পার হয়ে আপনি বাম দিকে গেলেই স্ট্যাটেন আইল্যান্ড ফেরি। তার মানে হচ্ছে এদিক দিয়ে যদি যান আপনি, তাহলে আপনি চার্জিং বুল, নিউ ইয়র্ক সিটির প্রথম পার্ক, এবং আরও একটা মিউজিয়াম আছে বাম দিকে, আদিবাসী আমেরিকানদের। স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে উঠে ছোট একটা নৌ ভ্রমণ করতে পারবেন এবং সেখানে সেই ফেরিতে বসে আপনি দূর থেকে স্ট্যাচু অফ লিবার্টিটাও দেখতে পারবেন। এবং নদীর ভ্রমণটা খুবই ভালো। আপনি নদীতে বসে ম্যানহাটন, জার্সি সিটি, তারপরে উল্টো দিকে ব্রুকলিন, এগুলো অনেক কিছুই আপনি দেখতে পাবেন। এবং এটা শর্টকাট ফ্রিতে একটা ভালো ট্যুর হতে পারে। আপনারা যদি হাতে সময় থাকে, এটা ফ্রি ট্যুর হিসাবে আপনাদের যে ট্যুর থাকবে আপনাদের ট্রাভেলের মধ্যে, এটাকে আপনারা অ্যাড করে নিতে পারেন। এটা একটা ভালো বিষয় কিন্তু। এবং কিছু আইকনিক জিনিস আছে এখানে, এটা যেমন 25 ব্রডওয়ে, এবং এখানকার বিল্ডিংগুলোও কিন্তু আপনি যেখান দিয়ে হাঁটেন না রাস্তায়, প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু এক ধরনের
প্রাচীন যে ঐতিহ্যের ছাপ, প্রাচীন স্থাপত্যের ছাপ প্রত্যেকটা বিল্ডিং, অনেক রকম ভাস্কর্য, অনেক রকম মুখ আঁকা প্রত্যেকটা। কিং কুইন, তাসের কুইন। এটা নিউ ইয়র্ক সিটির প্রথম পার্ক এবং সেখানকার সব তথ্য এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এদিক দিয়ে বামে, এই যে বাম দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এটা একটা মিউজিয়াম। এটা আদি যারা আমেরিকান আদিবাসী তাদের জন্য একটা মিউজিয়াম এবং এটা খুব সুন্দর। তো এদিকে আসলে মানে অনেকগুলো জিনিস আপনি দেখতে পাচ্ছেন। এটা বোলিং গ্রিন স্টেশন। আপনি যদি 4-5 ট্রেনে আসেন তাহলে আপনি এদিক দিয়ে বের হবেন। এদিক দিয়ে বের হলে আরও ভালো, আপনি আরও কাছাকাছি পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে হয়তো একটু পেছনে যেয়ে ওই জিনিসগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। তো আমি যেটা বলছি যে স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে যেতে হলে আপনি যে ট্রেনে আসতে পারেন। ই ট্রেনে আসলে আপনি ফ্রিডম টাওয়ার হয়ে সামনের দিকে হাঁটতে থাকবেন, আর তো 10 মিনিট বা 15 মিনিটের হাঁটা। তখন আপনি চার্জিং বুল, বোলিং গ্রিন যে প্রথম পার্ক সেটা, তারপরে আদিবাসীদের যে মিউজিয়াম সেটা, এবং তারপরে আপনি স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে গেলেন। ওদিকে আরেকটা পার্ক আছে ব্যাটারি পার্ক, সেটা দেখলেন। তার মানে অনেকগুলো জায়গা আপনি দেখতে পারবেন অন্তত কয়েক ঘন্টার মধ্যেই। হেঁটে একটু হাঁটতে হবে, এটা হেঁটে আপনি দেখতে পারেন এবং খুব সুন্দর একটা পরিবেশ। এখানে পার্কে বসে আপনি খাবার দাবার খেতে পারবেন। প্রচুর কার্ট আছে, হালাল কার্টও আছে এখানে, সেখান থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা স্ট্যাটেন আইল্যান্ড ফেরি। ফল বিক্রি করছে, বিভিন্ন ধরনের ফল। স্ট্যাটেন আইল্যান্ড ফেরির টার্মিনাল এটা। এখান দিয়ে ঢুকবেন, আপনি ভিতরে ঢুকলেই উপরে দেখবেন সিঁড়ি, এবং সেই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেই আপনি ফেরিতে ঢোকার রাস্তা পেয়ে যাবেন। আমার মনে হয় যে ফেরিতে যদি আপনি বিকেলবেলা ওঠেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ ফেরার সময়টা একটু সন্ধ্যা হবে, সন্ধ্যার দৃশ্যটা আপনি দেখতে পারলেন। এটা টার্মিনালের ভিতরে এক গ্রুপ এসছে, তারা চলে যাচ্ছে, আমরা উপরে উঠবো এখন। অপেক্ষার পালা, এখন অপেক্ষা করছি আমরা ফেরির জন্য। গেট খুলে দিয়েছে, তো গেট খুলে দিলে সামনে দেখা যাচ্ছে ফেরি। একটু সাবধানে যেতে হবে, যারা ফেরিতে চলে অভ্যস্ত না তাদের জন্য একটু বাড়তি সাবধানতা দরকার আছে। আদারওয়াইজ যারা এসব ফেরিতে চলেছেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। তো আমরা ফেরিতে উঠছি, এখন একদম উপরে উঠে যাবেন, দোতলা থেকে দেখতে আরও ভালো। আমরা দোতলায় চলে যাব সিঁড়ি দিয়ে উপরে উঠে। ভিতরে বসার জায়গাও আছে, বাইরের বারান্দায় দাঁড়ানোর জায়গাও আছে প্রচুর। এটা বারান্দা। একটু পরে ফেরি থেকে একটা ঘোষণা আসবে যাত্রীদের উদ্দেশ্যে। Welcome aboard the Staten Island Ferry. Please take a moment and pay attention to the following safety announcements. During docking, stay off the stairs, ramps, and landings until the ferry has come to a complete stop at the terminal.
Failure to do so could result in serious injury. In case of an emergency, listen for announcements and instructions from the crew. Please familiarize yourself with the location of life jackets on this ferry. They are located in marked lockers and bins along the cabin walls. See instructions for their use, which are posted in red frames throughout the ferry. For assistance, see uniformed crew members located on each deck. Thank you for riding the Staten Island Ferry. আমাদের ফেরি ছেড়ে দিয়েছে ম্যানহাটন আমরা দেখতে পাচ্ছি এইদিকে ব্রুকলিন এবং জার্সি সিটিও দেখা যাবে একটু পরে এবং খুবই মনোরম দৃশ্য হাডসন রিভার সূর্যের আলো এসে গায়ে লাগছে হিমেল বাতাস দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি হাত তুলে দাঁড়িয়ে আছে ভিতরে ক্যাবিন আছে ভালো বাথরুম মানে ভালো রেস্টরুম আছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি আরো একটি ফেরি অন্য একটা ফেরি ফেরত যাচ্ছে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে সম্ভবত ভ্যারাজোনা ব্রিজ ব্রঙ্কসের ম্যানহাটন ব্রুকলিন ব্রঙ্কস জার্সি সিটি চারদিকে দেখা যাচ্ছে অনেক বাতাস ভ্যারাজোনা ব্রিজ খুব অল্প সময়ের জার্নি আমরা চলে এসেছি স্ট্যাটেন আইল্যান্ডে ফেরিটা এখানে এখন নোঙর করবে Wishing to make the return trip must exit into the terminal and enter the waiting room to await the next ferry. আমরা চলে এসেছি স্ট্যাটেন আইল্যান্ডে ফেরি দিয়ে নামলাম ওয়েলকাম টু স্ট্যাটেন আইল্যান্ড এবং এই ফেরিঘাটটাও সুন্দর আপনি চাইলে এর বাইরেও যেতে পারেন একটু ঘুরতে আবার ফেরত আসবেন পরবর্তী ফেরিতে চলে যাবেন আমরা বাইরে যাইনি আমরা জাস্ট টার্মিনালটা ঘুরে আবার ফেরত যাচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল আসলে এই নৌ ভ্রমণটা এখন ফিরে যাওয়ার পালা এবার ফেরার পালা উপরে উঠে যাচ্ছি আবারও আগের মতোই প্রচণ্ড বাতাস
ফেরিতে এই নৌ ভ্রমণ আপনাদের ভালো লাগবে। ফেরিতে করে আপনি হাডসন রিভারের অনেকাংশ আপনি দেখবেন স্ট্যাচু অফ লিবার্টি দূর থেকে। Failure to do so could result in serious injury. Please check and ensure that you have all your personal belongings with you as you leave the ferry. Please place all trash in the receptacles provided throughout the ferry. Thank you for riding the Staten Island Ferry. Manhattan round trip শেষ, Manhattan to Staten Island, Manhattan রাউন্ড ট্রিপ শেষ হলো। আমরা নামছি, ফেরি থেকে নেমে গেছি। এই ভ্রমণ আপনাদের অবশ্যই ভালো লাগবে। ফেরিতে করে অল্প সময়ের এই ভ্রমণ, হাডসন রিভারকেও দেখবেন স্ট্যাচু অফ লিবার্টি, দেখবেন নদীর সৌন্দর্য, বাতাস, খুব ভালো লাগবে।